কিছু মানুষ থাকে যারা হাসি মুখেও কিন্তু কাঁদতে পারে, কারণ তারা জানে যে ইমোশন দিয়ে আসলে জীবন চলবে না। দিন শেষে আপনি টাকা উপার্জন না করতে পারলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। দিন শেষে এটাই সত্যি কথা, কেউ ইমোশন দেখে না, সবাই দেখে টাকা পয়সা। যতক্ষণ আপনার পাশে টাকা আছে ঠিক ততক্ষণই আপনার পাশে সবাই থাকবে, আর যখনই দেখবেন আপনার হাতে টাকা নেই তখন দেখবেন আশেপাশে কেউ নেই। তাই কারোর কথায় কান দিয়ে নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করা উচিত নয়। আমাদের সবার জীবনে এরকম কিছু মানুষ থাকে যারা আপনাকে হাসলেও কথা শোনাবে, কাঁদলেও কথা শোনাবে, কিছু করলেও কথা শোনাই দিবে, না করলেও কথা শোনাই দিবে। তাই তাদের কথায় কষ্ট পেয়ে লাভ নেই। কিছু কিছু মানুষ আসলে ভুলেই যায় যে আমরাও দিন শেষে মানুষ, আমাদেরও দিন শেষে কান্না পায়, আমাদেরও কষ্ট হয়। সারাদিন যতই হাসি খুশি থাকি না কেন আর যেই কাজকর্মই করি না কেন, দিন শেষে যখন আপনার আপন মানুষগুলো আপনাকে দুইটা কথা শোনায় দিবে ঠিক তখনই আসলে কষ্টটা লাগে। তাই বাস্তবতা মেনে নিয়ে আপনার নিজের ক্যারিয়ারটা নিজেকেই গুছাতে হবে। সারাদিন যত কাজই করেন না কেন নিজের ক্যারিয়ারের উপর ফোকাস রাখা, আর নিজেকে অবশ্যই ব্যস্ত রাখা উচিত, কারণ ব্যস্ততার মধ্যে থাকলে নিজের দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। আর এখন অনেকে এসেই বলবে যে তোমার কিসের ব্যস্ততা এত। তাহলে আমিই বলি, যারা মেয়েরাই মেয়েদের কষ্টটা আসলে বুঝবে যে সারাদিন মেয়েদের আসলে কি কি করতে হয়। সকাল থেকে উঠে টুকিটাকি রান্না বান্না করা, টুকিটাকি কাজ তো আছেই, তার উপর টিউশনি পড়ানো, নিজের পড়াশোনার উপর ফোকাস রাখা, আবার নিজের বিজনেসের জন্য কিছু অর্ডার কালেক্ট করা, আবার অর্ডারগুলো রেডি করে দেওয়া। এই সব কিছু মিলিয়ে আসলে টাইম পাওয়াও যায় না সেভাবে। আমি নিজেকে দেওয়ার মতো ২টা টাইমও রাখি নেই। সবসময় আমি ব্যস্তই থাকি। কারণ এগুলো করতেই আমার ভালো লাগে। আমার এগুলোর মধ্যেই ভালো লাগাটা কাজ করে। আমার পার্সোনালি ব্যস্ত লাইফে খুব ভালো লাগে। কাজের মধ্যে দিয়েই দিন কেটে যায়। আর যেদিনই আমি একটু রেস্টে থাকি সেদিনই আমার মধ্যে একটু হতাশা হতাশা কাজ করে। মনে হয় আমি কি করব, একটা কাজ করলে ভালো হইতো, এরকম একটা অবস্থা। আমার তো রান্না বান্না করতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। যারা আমাকে চেনেন তারাই জানেন যে আমি কত পরিমাণ রান্না বান্না করতে পছন্দ করি। তো এই পছন্দ থেকে আপনাদের সাথে শেয়ার করা ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। সবকিছু শেয়ার না করলেও মাঝে মাঝে শেয়ার করি, ভিডিও আপলোড দিই। আর আগের ভিডিওতে আমি যে আমের ক্লিপটা দিয়েছিলাম সেই আমটা দিয়ে আসলে আচারটা বানানো হয়েছে। আচারের রেসিপিটা আর ডিটেলসে বললাম না, কারণ আমার আচারের রেসিপিগুলো আমার পেজে অলরেডি দেওয়াই আছে। তাও আমি শর্টকাটে যদি একটু বলে দিই, এখানে শুধু গরম মশলা ইউজ করেছি আর ২টার মতো শুকনা মরিচ দিয়ে এই আচারটা আমি চিনি দিয়েই করেছি। আর আচারের একটা মশলা দিয়ে শুধু আমি নেড়ে চেড়ে এই আচারটা বানিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই আচারের মশলার রেসিপিটাও কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে পেজটা ভিজিট করে দেখতে পারেন। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ।